গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম জানিয়ে আমার আজকে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। চলো আমি আজকে একটা রেসিপি শেয়ার করব, দেখতে থাকো তোমরা। রেসিপিটার জন্য কি কি লাগছে: একটা ডিম, আমি আমি দুটো আলু নিয়েছি এখানে। এবার তোমরা যেমন বানাবে তেমন আলু নিতে পারবে। আর এরকম ছোট 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 করে কেটে নিয়েছি। আর লাগছে একটা গোটা পেঁয়াজ, পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা লঙ্কা, টমেটো। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি শুধু ডিমটা এখানে ভুজিয়া মতন করে নেব। তারপর হলো আলুটা দেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো দিয়ে দিয়ে আলুটা ভাজা হয়ে গেলে বা সিদ্ধ হয়ে গেলে তখন আবার ডিমটাকে দিয়েও নুন হলুদ দিয়ে দেবো। আমার ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে। চলো নামিয়ে নিই। আলুটা ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করবো এবার কেটে রেখেছিলাম ছোট ছোট করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমার পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে শুধু দুটো মশলা অ্যাড করব, সেটা হলো এক হলুদ, এক পরিমাণ মতন, আর স্বাদ মতন লবণ। এটা দিয়ে ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নেব। নামানোর কিছুক্ষণ আগে যে ডিম ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আমার মশলাটা দিয়েও ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা। তোমরা এটা বাড়িতে বানিয়ে খেতে পারো। হাতে যদি টাইম না থাকে তো ঝটপট এটা করেও টিফিন করে নিতে পারবে, লুচি আর রুটি বা পরোটা দিয়ে। লুচি করার জন্য আমার ময়দা রেডি। তো চলো আমি ঝটপট করে লুচিটা করে নিই। টিফিন করা হয়ে গেছে। তো দেখো ঘর ফরও সব গোছানো গেছে। আজকে ঘর গোছানো দেখাতে পারিনি। দেখো ঘরটারও সব গোছানো হয়ে গেছে। তো চলো যাই, মা ছাদে গেছে রান্না করতে। কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। চলো, রান্না হচ্ছে শঙ্কর মাছ। চলো দেখাই কি করে রান্না করে। মাছটাকে ভেজে নেবে লাল করে, এরকম লাল লাল করে ভেজে নেবে। তারপরে আলুটাকে ভেজে নেবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে। হয়ে গেছে, ওর মধ্যে জিরে দিয়ে দেবে, গোটা তেজপাতা দিয়ে দেবে। জিরে তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেবে পেঁয়াজ। এবার পেঁয়াজটা দিয়ে দেবে।
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তোমরা যেমন ঝাল খাও তেমন লঙ্কা দেবে, স্বাদ অনুযায়ী লবণ দেবে। লাল লাল করে ভাজার পর তারপরে দেবে রসুন। রসুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবে। ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবে টমেটো, একটু লাল লাল, টমেটোটা একটু ভাজা হয়ে গেলে আদাটা দিয়ে দেবে। আদাটা ভেজে নেবে। তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবে। লবণ তো আগেই দেওয়া হয়েছে পেঁয়াজটা দেওয়ার সময়। সব মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে একটু ভেজে নেবে। তারপরে দেবে পরিমাণ মতন জিরে বাটা, ভালো করে কষিয়ে নেবে। যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেবে। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবে অল্প। পরিমাণ মতন জল দিয়ে দেবে। দিয়ে ভেজে রাখা যে আলু সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবে। নামানো হয়ে গেছে। আমাদের রেডি হয়ে গেছে শঙ্কর মাছের ঝোল। আবার যখন খাবো তখন আবার দেখা হচ্ছে। বাই। স্নান হয়ে গেছে, খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। ভাত দোড়া হয়ে গেছে, চুলের চিংড়ি আর সেই শঙ্কর মাছের ঝোল, যেটা রেসিপি তোমাদের বলেছি। চলো খেয়ে নিই, আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। এখন বাইরে খুবই জোরে বৃষ্টি হচ্ছে। তো এখন আমি ছাদে রান্নাঘরে এসেছি রান্না করতে। দাঁড়াও তোমাদের দেখাই। রুটি করতে হবে, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ডিম ভাজতে হবে। তো ঝটাপট তাড়াতাড়ি করে নি। বাই। আজকের মতো এখানে ভিডিওটা অফ করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।